এবার সিথিতে প্রমোটারকে মারধরের ঘটনার দিকে নজর রাখতেই হবে, কারণ সেখানেও এই আরিয়াদহের ত্রাস জয়ন্তর নাম উঠে এসেছে। জয়ন্তর নাম নিয়েই নাকি রীতিমতো দাপাদাপি চালানো হয়। প্রমোটারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে, এবং গতকালও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, সিসি ক্যামেরার ফুটেজ, আমরা সেই খবর আপনাদের দেখিয়েছিলাম। সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু গোটা বিষয়টা উঠে আসে। 5 লক্ষ টাকা চাওয়া হয়, আর সেই টাকা না পেয়েই প্রমোটারকে রীতিমতো মারধর করা হয়। শুধু যে প্রমোটারকে মারধর করা হয়েছে তা নয়, তার সঙ্গে তার পার্টনারকে পর্যন্ত রেয়াত করা হয়নি। অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, প্রমোটারকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকেও, কিন্তু এখানেও তো সেই আরিয়াদহের ত্রাস জয়ন্ত, তার নাম উঠে এলো, তার নাম করে একেবারে দাপাদাপি মারধরের ঘটনা। এখন সিটিতে প্রমোটারকে মারধর, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল, তাকে গ্রেপ্তার করে ওরফে রানা গ্রেপ্তার করা হয়েছে খড়গপুর এলাকা থেকে। মূলত গ্রেপ্তার করে লালবাজার গুন্ডা দমন শাখার পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। ফোনের টাওয়ার লোকের ধরে যখন এই তথ্য পায়, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে সেখানে কিন্তু আগেই পৌঁছে যায়, এবং সেখান থেকে যখন গতকাল রাত থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারা গিয়েছে উড়িষ্যায় পালিয়ে যাওয়ার ছক ছিল। শুধু তাই নয়, এই ঘটনায় তার আরও যে 3 জন সহযোগী, তাদেরকেও কিন্তু বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে 6 জনকে যে গ্রেপ্তার করা হচ্ছে, আজকে কিন্তু আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তার কারণ কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে মূলত জিজ্ঞাসাবাদ করে যে জয়ন্ত যোগ উঠে আসছে, জয়ন্ত নামে বলা হচ্ছে, নাম করে হুমকি দিয়ে তোলা চাওয়া হয়েছিল 5 লক্ষ টাকা। এখানে জয়ন্ত যোগ কতটা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, এমনটাই পুলিশ মনে করছে। সেই জন্য ইতিমধ্যে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়, তার মধ্যে মূল অভিযুক্ত রানা সহ এই 6 জনকেই হেফাজতে নেওয়ার কিন্তু আবেদন পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, এবং তার পরবর্তী ক্ষেত্রে জয়ন্ত যোগের যে তথ্য উঠে আসছে, সেই তথ্য কিন্তু খতিয়ে দেখাবে। যখন প্রমোটারের অফিসে হামলা চালানো হয়, মারধর ঘটনা ঘটে, সেই সময় কিন্তু একেবারে জয়ন্ত সিং এর নাম প্রকাশ্যে বারবার বলা হয়েছিল, কেউ কিছু করতে হয় তারা কিন্তু জয়ন্তর লোক, এবং সেই কারণেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে হেফাজতে নিয়ে কি ঘটনা ঘটেছিল, জয়ন্তর সঙ্গে তাদের কত যোগসাজশ আছে, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। বেশ অনুপ। আরিয়াদহের আতঙ্ক জয়ন্ত সিং, জয়ন্ত পুলিশের জালে। সেই জয়ন্তর নাম করে এবার সিথিতে দুষ্কৃতের তাণ্ডবের অভিযোগ। অফিসে ঢুকে প্রমোটারকে মারধর, অফিসেও ভাঙচুর। সিথি এলাকার প্রমোটার অভিজিৎ সরকার, তার দাবি কাশীপুর থানা এলাকায় নতুন একটি প্রজেক্ট শুরু করছিলেন। প্রজেক্টের এলাকায় একজন ভাড়াটে ছিলেন, সেই ভাড়াটেকে তোলা নিয়ে ঝামেলা চলছিল। তখন নাকি মধ্যস্থতা করতে চায় অভিজিৎ মণ্ডল ওরফে রানা। 5 লক্ষ টাকা দিলে ভাড়াটেকে তুলে দেবে বলে, পরে সেই ভাড়াটের সঙ্গে সমস্যা মিটে যায়। অভিযোগ, টাকা পাওয়ার সুযোগ হাতছাড়া হতেই শুক্রবার রাতে প্রমোটারের অফিসে চড়াও হয় রানা ও তার দলবল। 5 লক্ষ টাকা তোলা যায়, তখনই প্রমোটারকে মারধর, ভাঙচুর চালানো হয় অফিসে। রানা বলে ছেলেটা ও মধ্যস্থতা করতে চেয়েছিল, তো যাই হোক আমার ভাই ওকে মধ্যস্থতা করতে দেয়নি, এবং ভাড়াটিয়া নিজে থেকেই ভাইয়ের সাথে মধ্যস্থতা করে চলে গেছে। চলে যাওয়ার পর ও এসে কালকে রাত্রিরে 5 লক্ষ টাকা দাবি করে। রাত্রিবেলায় সেখানে ভাঙচুর করে, ভাইকে মারধর করে। প্রমোটারের দাবি, মারধরের সময় আরিয়াদহের জয়ন্ত সিং এর নাম ধরে হুমকি দেয় রানা ও তার দলবল। ও বিভিন্ন লোকের নাম নিয়েছে, বিভিন্ন লোক, কিসব জায়েন্ট সিং আছে, এই আছে সেই আছে, ঢুকেই তো মারতে আরম্ভ করলো। আগেও দাবি করেছে। শুক্রবার রাতেই কাশীপুর থানায় অভিযোগ দায়ের করে সিথির আক্রান্ত প্রমোটার। তদন্তে নেমে আরিয়াদহের জয়ন্তর সঙ্গে সিথির রানার কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও জয়ন্তকে চেনার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত রানার স্ত্রী। হয়তো ওনাদের রাগ আছে, এই জন্য ওনারা বলেছেন। দেখুন, জয়ন্ত সিং কে আমি এখনো জানি না, সত্যি বলছি আমি জানি না। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এবার সাগর দত্ত হাসপাতালের ঘটনার দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ হাসপাতালে দালাল চক্র এবং গোপন অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে এই দালাল চক্রের মূল পান্ডাকে। কিন্তু কতদিন ধরে এই কাজ চলছে, কেনই বা চলছে, আরো বিস্তারিত সুবীর আমাদের জানাবে। সুবীর, এই হাসপাতালে কতদিন ধরে এই কাজ চলছে, কারা এই দালাল চক্রের সঙ্গে জড়িত? ইতিমধ্যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি তো মূল পান্ডা।
দেখো, দীর্ঘ 1 মাস ধরে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে এই যে দালাল চক্রের যে রমরমা, এর অভিযোগ কিন্তু আসছিল এবং রোগী যারা রয়েছেন তারা চিকিৎসা করাতে আসছিলেন হাসপাতালে, সেই জায়গা থেকে তারা দালালের খপ্পরে পড়ছিলেন এবং অপারেশন থেকে শুরু করে বেড ধাওয়া এবং হাসপাতালে ভর্তি সমস্ত কিছুতেই কিন্তু দালাল চক্র যারা রয়েছেন তারা কিন্তু টাকা, মোটা অঙ্কের টাকা দাবি করে এবং এই নিয়ে একের পর এক কিন্তু অভিযোগ কামারহাটি থানায় দায়ের করেন রোগী এবং তার পরিবারের লোকজনেরা। এবং তারপরে যেটা কামারহাটি থানার পুলিশ গোপন অভিযান চালায় গতকাল বিকেলে এবং এমনই একজন রোগী, তাকে অপারেশন করার জন্য 10,000 টাকা দাবি করে ওই হাসপাতালেরই দালাল চক্রের এক পান্ডা, যার নাম হচ্ছে নাদিম আহমেদ। এবং তারপরে কিন্তু পুলিশ যখন রোগীর পরিবারের লোকের থেকে যখন সে টাকা নেয় তখন হাতে নাতেই কিন্তু কামারহাটি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে কিন্তু আজকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে বারাকপুর আদালতে পাঠিয়েছে কামারহাটি থানার পুলিশ। এই যে দালাল চক্রের সরকারি মেডিকেল কলেজ সাগর দত্ত হাসপাতাল, দূর দূরান্ত থেকে বহু মানুষ, গরিব দুস্থ মানুষরা এখানে আসেন চিকিৎসা করানোর জন্য। সেই জায়গা থেকে যে দালাল চক্রের রমরম আছে, দালালের ফাঁদে যে পড়ছে এবং সেই জায়গা থেকে কিন্তু যারা রোগী রয়েছেন তাদের যারা পরিবারের লোকজন রয়েছে তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়ছেন এবং দীর্ঘ দিন ধরে এই দালাল চক্র রমরমা ব্যবসা কিন্তু চলেই আসছে কামারহাটি সাগর দত্ত হাসপাতাল জুড়ে। বেশ সুবীর, আমি তো করে জানি না, এখন শুনলাম এরকম একটা কাউকে পুলিশ অ্যারেস্ট করেছে বলে। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, মানে নামও জানি না। কোনো এক কর্মী নয়, কোনো মানে আমাদের কোনো কর্মী নয়, মানে ওই এজেন্সির কোনো কর্মী হবে, কোনো এজেন্সির কর্মী হলে হতে পারে।